এখন বৃষ্টি পছন্দ করে এত সুন্দর কিউট একটা জামা প্যান্ট কুচকেটার জন্য নিয়ে এসেছি, যারা কি অন্নপ্রাশন সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায় না? সত্যি তাই। নিয়ে গেছে এদিকে। বৃষ্টির বাড়ি থেকে একদম প্রিয় জিনিস চলে এসেছে। বৃষ্টি বলো। আমি যেতাম আজকে সন্ধ্যাবেলা, আমি যেতাম যে 8 সপ্তাহ হয়ে গেছে বাড়ি যাইনি। তা মা রাগ করে বলছে ও এখন কবে আসবে, ওর তো ঠিক নেই, ব্যস্ত মানুষ, তাই মামাকে দিয়ে সকাল সকাল গাছের আম পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে সকাল সকাল মামা চলে এসেছে একদম গাছের আম নিয়ে। আমটা দেখা যাবে। রকম আম আছে। বাবা কি কালার! একটা এটা, হ্যাঁ, আর এইটা মানে হিমসাগর। এটা হিমসাগর। এটা হিমসাগর। হিমসাগরটা আমাদের বেশি হয়নি। দুটোই কিন্তু বাড়ির গাছের আম, তাই তো? সুন্দর গন্ধ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। দেখলে এইমাত্র মামা এসেছিল। আজকে বৃষ্টির মনটা খুব খুশি খুশি। তার কারণটা হচ্ছে আজকে বৃষ্টির জন্য চলে এসেছে আম। ঠিক আছে, এমনি তো আম খাচ্ছিল, তার সাথে সাথে এখন বাড়ির আমও খাবে। ঠিক আছে, রাজা কাকা এসছে। মা মাছ নেবে নাকি? মা এই যে এইটুকু আছে, বড় আর কেটে দিলাম। আর মাছ, এটা এইটুকু। আর মাছ আছে। এইটুকু নাড়ি মুড়ি আছে। এই জাস্ট চাটা খেয়ে ওপরে এসে একটু বসলাম। ওপরে আসার কারণ জুতোটা একটু রোদে দিলাম, কারণ ঘরে রেখে শুকোচ্ছে না, বাইরে যার জন্য রোদে দিলাম। আর এই গাছগুলো একটু দেখছি, রাহুলকে বললাম একটু জল ঠল দিবি, যেহেতু এগুলো ইনডোর তো এগুলো বারান্দায় রাখা হয়েছে, আর ওরা ওই দিকে জল ঠল দেয়, এদিকটা আর খেয়াল থাকে না। আজ কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু ছুটি নিয়ে নিয়েছে। তার কারণটা হচ্ছে আজকে আমাদের আছে ইনভিটেশন। দুপুরবেলায় যেহেতু ইনভিটেশন আছে, তাই মাকে ফোন করে বললো সকালবেলায় যে আমাকে তাহলে সকালে আজকে যেতে হচ্ছে না। তার কারণটা হচ্ছে রান্নাবান্নার পার্ট তো বাড়িতে কিছু নেই, আর রিলেটিভদের মধ্যেই যেহেতু ইনভিটেশনটা আছে, তাই অফিস কিন্তু ছুটি অবশ্যই নিতে হতো, কিছু করার নেই। মা ওইদিকে ছুটি নিয়ে নিয়েছে। আর দুপুরে যাওয়ার জন্য এখন মা চুল কালার করবে তো নাকি? না, সেরকম কোনো অন্নপ্রাশনে নেমন্তন্ন সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর কালকের দিনটা তো এমনি হলিডে ছিল, আজকেরটার সাথে যোগ করে নিই, একটু রেস্টও হলো, সাথে উপরি পাওনা নেমন্তন্ন যাব। আর মাসি আসেনি বলে আমরা সকালে ব্রেকফাস্টটা যা হোক কিছু একটা করে নেবো, দুপুরে তো ওখানে যাচ্ছি। এগুলো আমাদের বাড়ির গাছের আম। এটা এই নামটা আমার অ্যাকচুয়ালি মনে নেই, এটা কি আম জানি। এগুলো হচ্ছে সিঁদুরে আম। না, এটা সিঁদুর আম নয়। হ্যাঁ গো, না, তাহলে এটা ল্যাংড়া আম। না, এটা ল্যাংড়া আম নয়। এটা হিমসাগর আম, আমের রাজা। এটা শুনলে তো তুমি এই মা। এটা আমের রাজা হিমসাগর। মানে এত আম আছে, কিন্তু এই হিমসাগরের ওপর কোনো আম হয় না। কালকে যে গোলা মাখা ছিল সেটাকেই আমি একটু হালকা তেলে ফ্রাই করে দিচ্ছি, ভেজে দিচ্ছি, আর বললাম সাথে বেগুন ভাজা আর আম কেটে নাও, খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্ট। সেটাই করছি এখন। কিছুই না, ছোট ছোট একটা সারপ্রাইজ কিন্তু মানুষের মনে অনেকটা আনন্দ বাড়িয়ে দেয়। ঠিক আছে, ওপরে তোমাদেরকে বললো যে সেরকম কিছু রান্না বান্না আজকে হবে না, আমরা নাকি মুসলি খেয়ে নেবো, এই করে নেবো সেই করে নেবো। এইদিকে দেখতে পাচ্ছ মা অলরেডি এদিকে বেগুন ভাজা শুরু করে দিয়েছে। সাথে কি মা? না মুসলি, বেগুন ভাজার সাথে হচ্ছে মুসলি, সেটা আমি বুঝতেই পেরে গেছি। আর এইদিকে বৃষ্টি চা করে ফেলেছে সুন্দর করে, একদম দেখতে পাচ্ছ সর পড়ে গেছে চায়ে। এই যে ও লাভলি। ঘুরে আসার পর থেকে ভাবছিলাম বেসন মাখবো, তো ফাইনালি আজকে আমি মাখলাম। যেহেতু আজকে নেমন্তন্ন আছে দুপুরে, যাতে ট্যানটা একটু চলে যায়, হাতেটাতেও মেখেছি কারণ প্রচন্ড ট্যান পড়ে গেছে, আর মাকেও একটুখানি মাখিয়ে দিলাম। আর তোমারও রাখা আছে, তুমি এসে মেখো। ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আজকে কি পরবো সেটা আমি ভীষণ কনফিউজ ছিলাম। প্রচুর শাড়ি আমার, যেখানে আর কি যে কার্তিক কাকুর কাছ থেকে আমরা ব্লাউজ করাই, সেই কার্তিক কাকুর কাছে দেওয়া আছে নতুন শাড়িগুলো, কিন্তু কার্তিক কাকু এখনো দেয়নি। তাই আমি বাড়িতে আমার একটা ভালো শাড়ি রাখা আছে, মানে অনেকগুলো শাড়ি রাখা আছে, তার মধ্যে থেকে মনে পড়লো যে শাড়িটার একদম রেডি আছে। তাই মাকে আমি ফোন করে দিলাম, বললাম ওই শাড়িটা তুমি বার করে রাখো, রাহুল গিয়ে নিয়ে মানে কুরিয়ার বয় যাচ্ছে ডেলিভারি দিতে। একটু গিয়েছিলাম মামার বাড়ি, আর দাদা ভাইরা বসে এত গল্পগুজব করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম না, কিন্তু নিশ্চিন্তে ছিলাম। তার কারণটা হচ্ছে জানি বৃষ্টি রেডি হতে পারবে না, আমাকে তাড়াহুড়োও দেবে না, কারণ বৃষ্টির শাড়ি তো আমার কাছে। আমরা জাস্ট রেডি হলাম নেমন্তন্ন বাড়ি যাব বলে, আর এইদিকে ওয়েদারটা জাস্ট দেখো, বৃষ্টি ওইদিকে রেডি হয়ে গেছে। কি অবস্থা গো! হ্যাঁ, বিচ্ছিরি ঝড় উঠে গেছে দেখো। এই মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে নাকি আকাশটা। কি অবস্থা, বাট কতক্ষণে ঝড় কমবে, কতক্ষণে যাবো, আমাদের মায়েদের একদমই নিজেদের, তাই তো? একদম নিজেদের। হ্যাঁ, মানে জ্যাঠতো দাদার ছেলের মেয়ের অন্নপ্রাশন, মানে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। আমি একটু নেল পালিশটা করার সময় পেয়ে। আরে ভাই, এই ওয়েদারটা এখন বৃষ্টি কখন ছাড়বে বোঝা মুশকিল, বুঝতে পারছো?
হ্যাঁ কি আর করা আগে জামা কাপড়গুলো তুলে নাও, নাহলে সব কিন্তু ভিজিয়ে দেবে। কি করছি আমি এটা? হ্যাঁ তুলে নাও। এইদিকে বৃষ্টিকে দেখো, শেষ মুহূর্তে বৃষ্টি এখন কি করছো এটা তুমি? হ্যাঁ নেল পালিশ পরছি। ভালোই হয়েছে না বৃষ্টিটা চলে এসে। এদিকে আমি বৃষ্টি সেই এখন নেল পালিশ পড়ছে। মন্দারমণি যাওয়ার আগে থেকে হাতে নেল পালিশ পরছি, আলটিমেটলি আর পরা হয়নি, এটা এখন করছি। আর ও কিভাবে পড়ছে দেখো, এইরকম ভাবে নিচে বসে নেল পালিশ পড়ছে। আর মাও এদিকে রেডি হয়ে গেছে অলমোস্ট। কেন বসে আছো কেন বলো? রেডি হয়ে গেছি, হয়ে যাওয়ার পরে প্রচন্ড এখানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কি অবস্থা, একটা মানুষ এত সুন্দর করে, যাই হোক এত আশা নিয়ে আজকের দিনটা, যাদের এরকম হয় তারাই বোঝে একমাত্র যে কি চলছে। আমরা তো বেরোতে পারছি না এক প্রকার, ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানটারও তো একটু ম্যাসাকার হয়ে গেছে। হ্যাঁ তবে বৃষ্টির একদিক থেকে ভালো হয়েছে, নেল পালিশটা পরে নিচ্ছে, তাই তো? আর ওইদিকে আমরা টোটোকে বলে দিয়েছি অলরেডি যে কাশি কাকাকে যে তুমি একটুখানি এসো নিয়ে যাও, আর যা বৃষ্টি হচ্ছে একটুখানি তো সময় লাগবেই। আর তার মধ্যে চলে গেছে কারেন্টটা, এসিও বন্ধ। উফ। বেরোবো বলে তো রেডি অনেকক্ষণ ধরেই হয়ে আছি, বৃষ্টিটাই মাঝখানে বাধা পড়লো। যাই হোক এখন একটু অল্প কমেছে, আমাদের টোটো আসছে, এবার বেরোবো। আর রাহুল বৃষ্টি পছন্দ করে এত সুন্দর কিউট একটা জামা প্যান্ট কুচকেটার জন্য নিয়ে এসছে, যার আজকে অন্নপ্রাশন। কি সুন্দর হয়েছে না জামাটা? খুব সুন্দর হয়েছে জামাটা দেখতে। কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ আর মা তোমার সম্পর্কে কে হয় বলো? ও হচ্ছে আমার ভাইপোর মেয়ে, মানে আমার জ্যাঠতো দাদা, দাদার ছেলে, তার মেয়ের আজকে অন্নপ্রাশন। হ্যাঁ আর গিয়ে এত সুন্দর আনন্দ করব প্রথম থেকেই ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু এমনভাবে বৃষ্টিটা শুরু হয়ে গেল না, টোটো যাকে বলেছি সেও আটকে গেছে, সে আসছে তারপর আমরা বেরোবো। আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায়, প্রজাপতি? ও হ্যাঁ তাই তো, অনেক দিন পর আমরা প্রজাপতি দেখলাম। ঠিক প্রচণ্ড বৃষ্টি হলো, তোমাদেরকে যেমনটা বললাম, কাশি কাকা আর এই ভেতরে ঢোকেনি, ওই মোড়ের মাথায় দাঁড়িয়েছে, ওই দেখো ওই যে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওঠো ওঠো ওঠো। এতক্ষণ যদি বৃষ্টি না থাকতো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসতাম। আমরা চলে এসেছি পালকি ব্যাংকোয়েটে, আর এদিকে মাও লিফটে উঠে পড়েছে, বৃষ্টি উঠে পড়েছে। আমরা সেকেন্ড টাইম আসছি, এর আগে আমাদেরই অনুষ্ঠান হয়ে গেছে, আজকে আবার আমরা নেমন্তন্ন। হ্যাঁ আমারও সেকেন্ড টাইম। আমারও সেকেন্ড টাইম। মেজবৌদির সাথে এতক্ষণে দেখা হয়ে গেছে, আমি কোথায় খোঁজ পাবো? এই যে ঘুমিয়ে গেছে এদিকে, ঘুমিয়ে পড়েছে। আরেকবার শুনবো। থ্যাংক ইউ। দেখা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে দিদি এসে বলছে যে তোমাদের ভিডিও দেখি। আচ্ছা 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 আচ্ছা। আমি উঠলাম আর আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যে সেদিন আমরা এখানে দাঁড়িয়ে থেকে সবাই এসে আমাদের সাথে হ্যাঁ সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়। সত্যিই তাই। এই যে যারকে নিয়ে আজকে ঘিরে অনুষ্ঠান, সেই এদিকে ঘুমিয়ে পড়েছে। আরে তোদের জন্য অপেক্ষা করছে, আর তোরা এসে এখানে দাঁড়িয়ে গেলি। ওদের খুঁজছি কখন থেকে আমরা তোলা নেই তোমরা টোনাটুনি গেছো ফটো তুলতে, তাহলে কি আমাদের তো দিনের বউমাকে ছাড়াই খেতে শুরু করে। সত্যিই তাই, এটা করলে হবে? খুঁজেছি নতুন কাপল চলে গেছে ফটো ওঠাতে। দাঁড়িয়ে পড়ি। মা এখানে নিয়ে নিয়েছে হচ্ছে ফিশ বল। কেমন, ভালো করেছে? এই মেঘাতি নিয়েছিস? এই যে পম্পিদি। হ্যাঁ নিচ্ছি, লস্যিটা শেষ হোক। ফিশ বল খাবে? হ্যাঁ একবার ট্রাই করে দেখাতে পারি কেমন হয়েছে। আপাতত এদিকে আমি ঘোল খাচ্ছি। আচ্ছা, স্টলে অনেক কিছু ছিল, ফিশ বল, লস্যি, আমপান্না, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু ছিল, বাট আমরা সব কিছু খেলাম না, কারণ এরপর আবার গিয়ে ওপরে মেন কোর্সটা খেতে হবে। বৃষ্টিটা যদি না হতো না, আমি এসে আগে ফিশ বল অনেক করে খেতাম। খুব সুন্দর করেছে। হ্যাঁ খুব ভালো করেছে। এই যে মারা উঠে পড়েছে ওপরে। এই তো ঘুম থেকে উঠে পড়েছে। এই 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 এ বাবা আসবে না। হ্যাঁ এই যে উঠে পড়েছে ঘুম থেকে, হাই তুলছে দেখো। তোমায় ভয় পাচ্ছে গো, তোমায় ভয় পাচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপরে মেন কোর্সে, আর মারা অলরেডি চলে গেছে। হ্যাঁ। ওখানে তাড়াতাড়ি চলো। তো লাইন পড়ছে দেখি। হ্যাঁ
হয়ে গেছে। বড় মাসুমনি এসে বসে পড়েছে, যেটা আমরা জানি হ্যাঁ। এতক্ষণে দেখছি। এই যে বড় মাসুমনি আর এই যে ডোডো ডোডো। আমরা এখন বসে পড়েছি খেতে, বাচ্চা সুস্থ পড়ে গেছিল, এখন ডাটা খাচ্ছি। এখানে মা আর এই হচ্ছে মেনু কার্ড। 4:30 বাজে আর এত কিছু কভার করা এখন ইম্পসিবল, তাও আমরা চেষ্টা করছি সব কিছু খাওয়া। এদিকে অলরেডি পড়ে গেছে দুটো চিংড়ি পাতে, চিংড়িটাতে আমি কোনো রকম কম্প্রোমাইজ করিনি, ঠিক আছে। আর এইদিকে মারও পাতে পড়ে গেছে, বৃষ্টি আবার নিল না চিংড়ি, পাতুরি অব্দি বৃষ্টি শেষ। না সেটা আমি আর পারছি না গাইস, তোমরা তো আমাকে চেনোই। সে যাও মা, ঠিক আছে তো মামি, ঠিক আছে তো মামি? এই যে সবাই মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছি আমরা। আর মায়ের ঠান্ডা লেগেছে, মা তার সত্ত্বেও খেয়ে যাচ্ছে। আমার ঠান্ডা লাগেনি, তো আমি খাচ্ছি, কোনো অসুবিধা। আর এই যে তোমার ঠান্ডা লাগলে কিন্তু কেউ ডাক্তার দেখাবে না তোমায়, হ্যাঁ? আমার তো কোনোদিনই ঠান্ডা লাগবে না। কোনোদিনই ঠান্ডা লাগবে না। এত গরম খেয়েছি। এত গরম খেয়েছে তাই ঠান্ডা লাগবে না। আমরা বেরিয়েও গেছি, লোডেড হয়ে গেছে। একদম ফুল লোডেড হয়ে গেছি। এদিকে ভাইপোর নাচানাচি দেখেই বুঝতে পারছো কতটা আনন্দে খাওয়া দাওয়া করেছে। আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে বৃষ্টিকে সাথে পাবো না, টাকা পাবো। ভাই আসছি। টাটা। টোটো করে আমরা এই জাস্ট নামলাম আর বাড়ির কাছাকাছি চলেই এসেছি। বৃষ্টিটা খুব এনজয় করতাম যদি আজকে আমাদের নেমন্তন্নটা না থাকতো। যাই হোক, নেমন্তন্নতে গেলাম, তোমাদের অনেকের সাথে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো, তাই না? সবাই বলছে তোমাদের মধ্যে থেকেই কেউ কেউ হবে, আর খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলতে। এরকম মাঝে মধ্যে অনুষ্ঠান পড়লে কিন্তু তোমাদের সাথে বেশ দেখা হয়ে ভালোই হয়, তাই না? যাই হোক, বাড়ি এলাম আর বৃষ্টি এখনও ঝিরিঝিরি হয়েই যাচ্ছে। এবার কি করবে মা? ও একটা সুন্দর একটা ঘুম দেবে মা। হ্যাঁ হ্যাঁ, আমি না, আমার এখন ঘুমোনো চলবে না, তার কারণটা হচ্ছে মা আমাকে একটা খুব বড় দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে গঙ্গার জল আনতে যাওয়া। বৃষ্টিটা না কমলে কি করে যাবে? তুমি কি ভিজে, তুমি প্রথম কথা গলায় মানে ভেতরে জমে আছে, আর পুরো আইসক্রিমটা খেলো, বারণ করলাম, এখন আবার বৃষ্টিতে ভিজতে মানে ভিজতে ও যাবে গঙ্গার জল। আইসক্রিমটা আমি শান্তি করে খেতে পারিনি, একটা করে চামচ নিচ্ছে আর বৃষ্টি আমার দিকে মোটেও আমি ওরকম করেছো। এইগুলো অ্যাভয়েড করাই যায় নিজের ইচ্ছা থাকলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খোলো চাবিটা খোলো। রাহুল এখানে এখন বিছানার চাদরও গোছ করছে। আমি ওকে বললাম যে তুমি রেখে দাও, আমি তো ও বাড়ি যাবো, বলো। আরে না না, আমি করে দিচ্ছি, আমি তো তোমাকে হাতে হাতে হেল্প করছি না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে হচ্ছে প্রায় 7:30 মতো। সন্ধে টন্ধে দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে নিয়েছি, একটা নর্মাল কুর্তি পরে নিলাম, কারণ যাব হচ্ছে আজকে আমি ওই বাড়িতে। নিচে এসে দেখি দুই বান্ধবী চা খেতে খেতে একদম গল্প করছে। অনেকদিন বাদে এসেছে হ্যাঁ। বান্ধবী। ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাই দেখা পাওয়া গেছে। গরম থাকলে মনে হয় বেরোতো না বাড়ি থেকে, এত গরমে আর বেরোতে ইচ্ছা করে বল। তাই? কেমন আছো? এখন ভালো আছি। ভালো আছো? পায়ে ব্যথা ঠিক আছে? হ্যাঁ, একটু কমেছে, সেই জন্যই আসতে পারলো। সেই নাও নাও নাও, চলো 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 চা ঠান্ডা, চলো চলো, চা চা তোমার বাড়ি গিয়ে খাবো, চলো। বাপরে বাপ, ওপরে কি করানটাই না করলো। চলো চলো চলো, রোজ কি আমি এতদিন পর বাড়ি যাচ্ছি, 8টার সময় যাবো, কটার সময় আসবো, এই সেই হ্যান ত্যান, তাই চলো তোমার বাড়ি থেকেই চা খাবো। তুমি এইভাবে আমার আচ্ছা, বদনাম তুই করো। কটা রুটি খাবি? বৃষ্টি বলে দিয়েছে বৃষ্টি খাবে না। খাবে না? মোটামুটি খাবো না আর বলে। তুই আমি 3টে রুটি খাবো। অবশেষে রাহুল আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়ি। অনেকদিন পর যাচ্ছ কিন্তু, বলো। অনেকদিন পর যাচ্ছি, মাকে ফোন করলাম, হ্যাঁ। মাসিরাও এসছে আজকে, ভালো হবে, একটু দেখা হয়ে যাবে। আর ভাবছি যাওয়ার সময় একটুখানি ভেজিটেবল চপ নিয়ে যাবো। অবশ্যই, তুমি হ্যাঁ। অনেকদিন পর যাচ্ছ, সন্ধেবেলায় একটু তো স্ন্যাক্স ট্যাক্স কিছু নিয়ে যাওয়া উচিত, তাই না? তাহলে চলো কালনার ভালো একটা জায়গা থেকে আমরা নিয়ে যাই কিছু। কৃষ্ণর চপ, একদম ভেজিটেবল চপ, ভেজিটেবল চপ। খুব ভালো করে। চলে এসছি এখন ভেজিটেবল চপ নিতে। বৃষ্টির এদিকে ভেজিটেবল চপ নেওয়া হয়ে গেছে আর এখন আসছে। আচ্ছা, তুমি এটা আয়রনটা কি আয়রন করলে বৃষ্টি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলে এসেছি আর এসে দেখছি মারা ফ্যান অফ করে বসে আছে। আমি বলছি এত ঠান্ডা লেগে গেল যে ফ্যান অফ করেছো? ভালোই হলো, এই বন্ধ করো। এই যে ভেজিটেবল চপ নাও। কে মাসিও এসছে, এদিকে মেসও এসছে। কেমন আছো? ভালো। অদ্ভুত প্রাণীর সাথে দেখা হয়ে গেছে। টাকা ঢুকেছে না, ফেসবুকে। বাড়ি চাকরি না রে না রে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাহ 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 বাহ। আমাদের বললো না একবার যে
বাহ, আমি একটুখানি ঘুরে বৃষ্টির বাড়ি এলাম, শ্বশুর বাড়ি এলাম, আর এসেই যা দৃশ্যটা আমি এখন দেখছি, দেখো এর আগে 2 প্লেট আম কিন্তু বৃষ্টির খাওয়া অলরেডি হয়ে গেছে, এখন আবার আম নিয়ে বসছে। আমি ও বাড়িতে মাকে বলে এসেছিলাম আমি এ বাড়িতে যদি আসি তাহলে আমটাই খাবো, আমি অন্য কিছু খাবো না। মা আমাকে বলছে এই মিষ্টি খাও ওই মিষ্টি খাও, আমি বলছি, যেটা এখন আমার খাবার আমি এখন সেটাই খাচ্ছি। এত ভালোবাসে। আবার মা নিচ্ছে। এক প্লেট খেয়েছে, 2 প্লেট নয়। মা, এক প্লেট আমার কাছে কিছুই না, সেটা বলো। সেটা কিছুই না। 1 প্লেট কিছুই না, না? তুমি বলো মোটামুটি আমি একদিনে কটা আম খেতে পারবো? 10টা। হ্যাঁ, তা খেয়ে নেবে। ও হ্যাঁ। সকাল দুপুর রাত মিলিয়ে 10টা 10টা। ব্যাপারই না। আমার কাছে কোনো ব্যাপার না। বাবা, 10টা কি 12টা খেয়ে নেবে। হ্যাঁ, মানে আম আমি এত ভালোবাসি, আমের টাইমে যদি মুখে আমার পিম্পলে ওঠে আমার কোনো কষ্ট হয় না। আমাদের প্রতিদিন ওর বাবা তো আমি এই সিজনটায় হিমসাগরম রেগুলার 5 কেজি করে নেয়। বাবা, হ্যাঁ, এরকম যেহেতু ও এত ভালোবাসে আম খেতে। হ্যাঁ, আমার বাবাও তাই। তাই? বাপে শুধু আম দিয়ে রুটি। বাপি এখন তো আম আর ছানা দিয়ে রাতে রুটি এখন খাচ্ছে। জলখাবারও আম দাও তো? হ্যাঁ, জলখাবারও ফল কাটা হয় তখন আম দেওয়া। আম এতক্ষণ প্রচুর গল্পগুজব হলো, ঠিক আছে, এই এখন আমি আর মেশোরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। আর বলো আবার কবে আসবে? আবার আসবো, আবার 2-3 দিন পর আসবো। আর তুমি বলবে না যেতে? আর বলেও লাভ নেই, এমনিতেও যাবে না, এমনিতেও যাবে না। যাবো হ্যাঁ, মেশোর একদিন এসো। এর মধ্যেই যাচ্ছি। না, হ্যাঁ। মেশো বলেছে যে যাব, কেন না আম দিতে যাবে। আম দিতে। মেশো বলেছে আম দিতে, বললাম ঠিক আছে এসো। আর মা তো বলে লাভ নেই, তাহলে যাবো, যাবে না। তো মাকে নিয়ে যাবো। হ্যাঁ, আমাদের সাথেই যাবে। মাকে নিয়ে তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক তাহলে আছে। তোমাদের জন্য মা হয়তো মা, যাবে, হ্যাঁ। এমনি তো যাই না। হ্যাঁ। নেক্সট উইকে যাবো দেখছি। ঠিক আছে। এইদিকে বাড়ি এসেও দেখি এক ঝুড়ি আম। বাবা, মা। হ্যাঁ, মাসিমণি এসেছিল, হ্যাঁ, এই ছোটগুলো মাসিমণির কাছে, আচ্ছা, আর এগুলো পাশে জেঠিমা। জেঠিমার কাছে না? বৃষ্টি কিন্তু তোমাদেরকে রোজই দেখাই যে জেঠিমার কাছে কত সুন্দর সুন্দর আম হয়েছে। ফাইনালি আজকে বৃষ্টির জন্য দিয়ে গেছে। বৃষ্টিকে বললাম এবার যত কিছু খাওয়া। আম খাওয়া, হ্যাঁ। শেষ হয়ে যাবে। শেষ হবে কদিনে? এই আমটা হ্যাঁ? মোটামুটি 3 দিনে, 3 দিনে 2-3 দিনে শেষ হবে। খাও। বাজে এখন হচ্ছে 12:10, আর বৃষ্টিকে দেখতে পাচ্ছ এদিকে শুয়ে পড়েছে। কি গো? হ্যাঁ, গুড নাইট এভরিওয়ান। মোটেও না, ফোন ঘাটছে। হ্যাঁ, সারাদিন পরে আমি এই টাইমটা একটু পাই যে একটু ফোন দেখা, হ্যাঁ। কোথায় কি হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের দেশে। ঠিক আছে, এনিওয়েজ আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই নতুন করে কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট।